নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি। আর আজকে মায়ের পাঠ লাইভ করব বলে আমি এসেছি এবং আজকে সত্যিই খুব নিজেকে আশীর্বাদ যে আমি মায়ের পাঠ শুরু করছি। কিছু কিছু বক্তব্য, কিছু মানুষের বক্তব্য মায়ের উপর, যা আমাকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে হন্ট করে। প্রথমেই আমি সেভাবে কিছু মানুষের বক্তব্য দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে আমাদের স্বামীজি। তিনি মাকে কিভাবে দেখতেন এবং তার একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়েই কিন্তু আমরা বুঝতে পারবো যে মা কিসের প্রকাশ, মায়ের শক্তির প্রতিফলন কতটা। এবং এই যত যত পড়ি, অবশ্যই লাইনগুলো যখন পড়বো তখন আমাদের কল্পনায় কিছু ছবি তো ভেসে আসবেই, বাট আমরা শুধু আজকে এই ছবিগুলোর মাধ্যমে যেটা আমি বুঝতে পারবো যে মা কি ছিলেন এবং মা কি আছেন। ইভেন আমাদের খুব ডায়ার টাইমে আমরা অনেকেই খুব কষ্টে, অনেকের ভেতর দুঃখ চেপে রাখি, অনেকের জীবনে অনেক কিছু ঘটে যাওয়া ঘটনা যেগুলো আমরা কাউকে শেয়ার করতে পারি না। মা ছাড়া কারো কাছে কিছু বলা যায় না, তাই না? মানুষ ভুল বোঝে, কিন্তু মা আমাদের কোনোদিন ত্যাগ করে না। তো স্বামীজির এই কথাটা যেটা হচ্ছে যে আরো বেশি আমাদের একটা ছবি তুলে দেয়। সেই আমি মায়ের পাঠ করব, মাকে নিয়ে কিছু বলার মতো স্পর্ধা ধৃষ্টতা আমার নেই। রিড করব, যেটুকু ভালো লাগে সেটুকু নেওয়ার চেষ্টা করব এবং তার মধ্যে দিয়ে মাকে অনুভূতি করার একটা ছোট্ট প্রয়াস। একটা ছবি বলছে যে স্বামীজি এবং মায়ের সামনে এসেছেন একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ। বলছে যে কুমুদবন্ধু সেনের স্মৃতির কথায়, এবং তিনি বলছেন বা লিখছেন যে মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। মা নীরবেই দাঁড়িয়ে থাকেন এবং আমরা তার উপস্থিতি বুঝতে পারি। নীরবেই তিনি দাঁড়িয়ে থাকেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, দিস ইজ দ্য পার্ট। তিনি কি বললেন আস্তে আস্তে প্রত্যেকটা শব্দ আমরা নিজেদের ভেতরে নেব, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে স্বামীজি কি বলতে চেয়েছেন। তিনি বলছেন যে যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো।